রাজধানীর বিভিন্ন কম্পিউটার মার্কেটে সারি সারি সাজানো পুরনো ল্যাপটপ। কেউ খুঁজছেন অনলাইন ক্লাস বা ফ্রিল্যান্সিং এর জন্য ডিভাইস, আবার কেউ অফিসের কাজ চালাতে খুঁজছেন কম বাজেটের ল্যাপটপ। নতুন ল্যাপটপের দাম বাড়ায় দেশে বাড়ছে ব্যবহৃত বা রিফারবিশড ল্যাপটপের চাহিদা। বিশেষ করে শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও ছোট উদ্যোক্তাদের বড় একটি অংশ ঝুঁকছেন পুরনো ডিভাইসের দিকে। বিক্রেতারা বলছেন, বিদেশ থেকে আনা কর্পোরেট ব্যবহারের পুরনো ল্যাপটপগুলো এখন বেশি দামে বিক্রি হচ্ছে। তুলনামূলক কম দামে ভালো কনফিগারেশন পাওয়ায় ক্রেতাদের আগ্রহও বাড়ছে। 20 থেকে 40 হাজার টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ। অনেক ক্ষেত্রে নতুন ল্যাপটপের চেয়ে কম দামে ভালো পারফরম্যান্স পাচ্ছেন ব্যবহারকারীরা। ব্র্যান্ড নিউ কিনতে গেলে মোটামুটি ইউজ পরিমাণ আপনার প্রাইজের প্রয়োজন পড়ে, বাট ইউজ যদি একটু নিতে চাই তাহলে মোটামুটি আপনার 60 থেকে 70% ডিসকাউন্টে তারা এটা পারচেস করতে পারে। ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যান্ড ফ্রিল্যান্সার যারা আছে এরা ফার্স্ট চয়েস থাকে হচ্ছে ইউজ ল্যাপটপ, একদম রিজনেবল প্রাইজের মধ্যে ভালো জিনিসটা পাচ্ছে তারা। আমাদের এখানে যে ল্যাপটপগুলো আছে ওই ল্যাপটপগুলো অ্যাকচুয়ালি একটু ইউনিক। অনেক স্টুডেন্টরা আছে একটু ইউনিক জিনিস ইউজ করার জন্য এই ইউজ ল্যাপটপগুলো নিচ্ছে। ক্রেতারা বলছেন, পড়াশোনা, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং কিংবা ফ্রিল্যান্সিং এর প্রাথমিক কাজের জন্য পুরনো ল্যাপটপই তাদের জন্য সাশ্রয়ী সমাধান। আর সেকেন্ড হ্যান্ডগুলো নিয়ে মানে নিজে শেখার জন্য আর কি আমাদের কাছে মনে হয় ভালো। আর এখন অনলাইনের যুগ ভাই, এখন সব কিছুই অনলাইনে চলে ভাই। এর লাগে আমি মনে করি কি ল্যাপটপটা একটা মানে প্রত্যেকটা স্টুডেন্টের আর কি নেওয়া উচিত। এগুলা যে কনফিগারেশন আসে আমরা যে প্রাইসে কিনতে পারি, তো এগুলো নতুন কিনতে গেলে আমাদের বাজেটের অনেক বাইরে চলে যায়। তো বেসিক্যালি এর জন্যই হচ্ছে পুরান ল্যাপটপটা কেনা। আর নতুন করে শুরু করার জন্য আসলে পুরান ল্যাপটপই বেস্ট। নতুন এই মুহূর্তে কিনতে পারতেছি না, আপাতত পুরন দিয়ে শুরু করতেছি। যখন দেখা যাচ্ছে যে টাকা পয়সা হচ্ছে তখন মনে করেন যে একটা নতুন বা ভালো কোয়ালিটির ফুল কিনবো। বাজার সংশ্লিষ্টরা বলছেন, অর্থনৈতিক চাপ আর প্রযুক্তি নির্ভর কাজ বাড়ার কারণে আগামী দিনে ব্যবহৃত ল্যাপটপের বাজার আরও বড় হতে পারে। এখন একটা ইনকামের মাধ্যমও কিন্তু আসলে ল্যাপটপ। তো সেই ক্ষেত্রে আমি মনে করছি যে আসলে সবার যেহেতু এই চাহিদাটা ব্যাপক আগে বেড়েছে, সেই ক্ষেত্রে আমাদের ক্রয় ক্ষমতার কথা ভাবতে হবে। রিকন্ডিশন ল্যাপটপ এগুলি আসলে ক্রয় ক্ষমতার নাগালের মধ্যে অনেকটা আছে। আমাদের দেশের ক্ষেত্রে বাজেট ফ্রেন্ডলি অনেকটা, সেই জন্য আসলে এটা মার্কেটটা দিনে দিনে বড় হচ্ছে। নতুন ল্যাপটপের উচ্চ দামের কারণে অনেকেই এখন ঝুঁকছেন ব্যবহৃত ডিভাইসের দিকে। বিক্রেতারা বলছেন, কম বাজেটে কাজ চালানোর সুযোগ থাকায় পুরনো ল্যাপটপের বাজারে বাড়ছে ক্রেতার ভিড়। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা।